হাই, আমি আজকে আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন জার্নি নিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি আপনারা যারা দেখবেন, আপনারা নতুন যারা আছেন, আমার মতো নতুন যারা, তাদের অনেক হেল্প হবে। আমি বেসিক্যালি ফেসবুকে আরও কয়েকটা পেজ আছে যেগুলো আমার কন্টেন্ট মনিটাইজেশন ছিল অনেক আগের, বিকজ অফ সেই পেজগুলো অনেক পুরনো এবং বড়। বাট এই পেজটা যেটা আমি রিসেন্ট কাজ করছি, এটা আমি 2 সপ্তাহ, এখন 3 সপ্তাহ হলো, বাট 2 উইক্সের ভিতরে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। অবাক ব্যাপার হলো, তখন আমার এই পেজের ফলোয়ার ছিল মাত্র 1200। হ্যাঁ, মাত্র 1200 ফলোয়ার নিয়ে আমি ফুল কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এখন অবাক হচ্ছেন যে কিভাবে পেলাম। আমি আমি আমাকে যারা ফলো দিতেন তাদেরকে আমি ফলো ব্যাক করতাম, এবং আমি এই 2 সপ্তাহ আমি যখনই যিনি আমাকে ফলো দিতেন তার রিসেন্ট পোস্টে গিয়ে আমি লাইক কমেন্টস করতাম। এর কারণে কি হয়েছে, আমি নতুন হলেও আমার পেজ অ্যাক্টিভ ছিল, মানে আমি অ্যাক্টিভ ছিলাম। সো অ্যাক্টিভ থাকার কারণে আমি যাদেরকে কমেন্টস ব্যাক দিতাম তারাও আমাকে কমেন্টস ব্যাক দিত এবং লাইক করতো। এভাবে হলো কি আমার ফেসবুকে যে আমার পেজটা নতুন হলেও বা 1200 ফলোয়ার্স হলেও আমার অ্যাক্টিভিটিটা বেশি ছিল। সো আমি অবাক হয়ে যাই একদিন রাতে যখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চেক করতে গিয়ে দেখি আমার ফুল কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। তখন আমার খুবই ভালো লেগেছে। যদিও আমি কন্টেন্ট মনিটাইজেশনের যারা এক্সপার্ট আছেন তাদের আমি অনেক ভিডিও দেখেছি। আমি একটা পর্যায়ে ভেবেছিলাম বা ভাবতাম যে মিনিমাম 10,000 ফলোয়ার না হলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, কিন্তু আমি মাত্র 1200 ফলোয়ার নিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং আমার পেজে অলরেডি আর্নিং আসা শুরু করেছে। সো যারা নতুন আছেন তারা যদি ভাবেন বা টেনশন করেন যে ছোট পেজ মনিটাইজেশন পাবো না, এটা একদমই ভুল। আপনি খুব সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন।